নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে সামনে চারিদিক অগোছালো হয়ে আছে। আমিও লাগেজ বার করেছি। আসলে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য গোছগাছ শুরু করেছি। তবে গোছগাছ এত তাড়াতাড়ি হবার নয়, তার জন্য অনেকটা সময় লাগবে, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে মধ্যেখানে একটু স্নান করে নিই, বুঝলেন? আজ তো পঞ্চমী, আজ একটু দরজাগুলোতে সিঁদুর দিতে হবে। স্নান করে বেরিয়েও চলে এসেছি, দরজাগুলোতে সিঁদুর দিচ্ছি। এখন ওপরতলাটাতে আছি। এবার মা যেহেতু এই টিস্যুগুলো লাগায় না, সেহেতু দরজায় এক ধরনের দাগ পড়ে গেছে সিঁদুরের উপর ধুলো বসে বসে। তো আমি এবার থেকে ঠিক করেছি একটা করে এই টিস্যুগুলো লাগিয়ে তার উপরে সিঁদুরটা দেবো। তাহলে দরজাটাও নষ্ট হবে না আর সিঁদুরটাও দেওয়া হবে। আবার পরের বছর যখন ওটা পাল্টাবো তখন ওটা চেঞ্জ করে নতুন একটা লাগিয়ে দেব। আসলে রিচুয়ালসগুলো যতটা ইম্পর্টেন্ট, তো ঘরটাকে সুন্দর রাখাও ততটাই ইম্পর্টেন্ট। যখন এই দরজাগুলোতে সিঁদুর দিনের পর দিন প্রত্যেক বছর পরে পরে সিঁদুরের মোটা প্রলেপ তৈরি হয়ে যায়, তখন আর সেটাকে কোনোভাবেই তোলা যায় না। তো সেই জন্যে আমি এবার থেকে ঠিক করেছি একটা করে টিস্যু লাগিয়ে তার উপরে সিঁদুরটা দেব। গত বছর অবধি মাই সিঁদুরটা দিয়েছে, কারণ আমরা পুজোর সময় সচরাচর থাকি না, আমরা বাইরে চলে যাই। এবার পঞ্চমীর দিন আছি ঠিকই, সেই জন্য আমি এবছর রেডি করে নিচ্ছি। এই দেখুন, ঘরটাও রেডি করে নিলাম, কারণ ষষ্ঠীর দিন কাল সকালে ঘরটা পাততে হবে, তাই সিঁদুর দিয়ে একদম ঘরটাও রেডি করে রেখে দিচ্ছি। আর এটা আমার নিচের তুলসী তলাটা, নিচের তুলসী তলায় একটুখানি সিঁদুর দিয়ে নিচ্ছি, দিয়ে নিচের ঘরগুলোর দরজায় একবার করে সিঁদুর ঠেকিয়ে দেব। আসলে পঞ্চমীর দিন এগুলো মা ঠাকুমাদেরও করে আসতে দেখেছি, আর এখানে আসার পর শাশুড়ির কাছেও শিখেছি। কিন্তু এতদিন শাশুড়িই করতেন, যেহেতু আমরা থাকতাম না। এই বছর যেহেতু আমি আছি, সেহেতু আমি করছি। এই দেখুন, নিচের দরজাগুলোতেও মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, 3টে দরজাতেই দিয়ে ফেলেছি। আর সেরকম কিছু কাজ নেই, আবার আমি ঢুকে পড়বো গোছগাছের দিকে। আর রান্নাবান্নার দিকটা তো পুরোপুরি টুকটুকি দিয়ে দেখছে। টুকটুকি দিয়ে হচ্ছে যে আমার রান্নায় সাহায্য করে, তো সেই দেখছে পুরো রান্নাবান্নার দিকটা, তাই আমাকে ওদিকে আজকে যায়নি। আমি বলেছি সেদ্ধ ভাত হলে সেদ্ধ ভাতই করে দাও, কারণ আমি রান্নাটা আজকে করতে পারবো না। ম্যাক্সিমাম দিন আমি রান্নাটা কারোর হাতে ছাড়ি না, আমি রান্না করতে খুব ভালোবাসি বলে আমিই রান্নাটা করি। কিন্তু জানেন তো, আজকে এত কাজ পড়ে আছে চারিদিকে, তাই রান্না করার কোনো উপায় নেই। এই দেখুন, পাঞ্জাবিগুলো এনেছে নতুন, সেটা বের করিনি। আজকে যখন গোছাতে যাচ্ছি, কালকেই এনেছে যদিও, কালকে আর দেখা হয়নি, দেখছি বোতামগুলো কালো। তো মন্দিরে যাব কালো বোতাম পরে, সেই জন্য বোতামগুলোকে আমি এখন চেঞ্জ করে দেবো। বোতামগুলোকে কেটে নতুন বোতাম লাগাতে হবে। যদিও আমার কাছে এই মুহূর্তে নতুন বোতাম নেই, নতুন বোতাম এনে লাগাবো, তবে বোতামগুলোকে আপাতত কেটে রাখি। আর একটা কথা ভুল বললাম, কালকে ষষ্ঠী, কালকে তো ঘট বসানো হবে না, পরশু দিন ঘট বসানো হবে। সকালবেলা যখন ঘট ভরার সময়, তখন ঘট ভরা হবে। তো সেক্ষেত্রে আজকে আমি ঘরটা রেডি করে রাখলাম। মা বা পিসিমণি দুজনেই তো আছেন, তো যে কেউ হোক একজন ঘট ভরে নেবে আর কি পরশু দিন। যেহেতু আমরা থাকবো না, আমরা ষষ্ঠীর দিনই বেরিয়ে যাচ্ছি, সেহেতু ওনারা কেউ একজন ঘট ভরে নেবেন। এই দেখুন, আমার বোতাম কাটাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, যদিও একটু কালো কালো দাগ হয়ে গেছে। আসলে কালো সুতোর দাগটা অনেক দিন ধরে বোতামে টাইটভাবে বসেছিল, তো সেই দাগটা কোনোভাবেই উঠলো না, কিন্তু বোতামগুলো কাটা হয়ে গিয়েছে। এরপর একটা নতুন অন্য কালারের বোতাম এনে ওখানে আমি লাগিয়ে দেবো। আর এই একটা ব্যাগ আমি এক্সট্রা নিয়ে নিয়েছি, কারণ পুজো দিতে গেলে তখন তো ব্যাগের প্রয়োজন হবে, তো টুকিটাকি যা হোক জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে পেছনে আমি সমস্ত দেখতে পাচ্ছেন। গোছানো কমপ্লিট মানেই যে কাজের শেষ তা কিন্তু নেই, সারা দুপুরটা কেটে গেছে, বিকেল হয়ে গিয়েছে। এবার আমাকে বেরোতে হবে বাইরের কাজগুলোর জন্য, কারণ ঘরে তো কিছু স্টোরেজ করে দিয়ে যেতে হবে। প্রায় 8:30 আমি এখন বেরোচ্ছি, কারণ আমাদের এক জায়গায় যাওয়ার আছে। সানডে আমরা বেরোচ্ছি এখান থেকে, মানে আউট অফ স্টেশন যাচ্ছি, বাইরে যাচ্ছি। তো সেই জন্য কিছু কেনাকাটার আছে, তো সেই কেনাকাটাগুলোই আর কি সারতে যাচ্ছি। জানেনই তো, বাইরে গেলে কিছু বাকি থেকেই যায়। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। একটু বড়গুলো দিও না, হ্যাঁ, খুব বড়গুলো পচা হয়। হ্যাঁ, মিডিয়াম সাইজ।
আসলে সবজি বাজার কখনোই আমি শপিং মলগুলোতে করতে চাই না, কিন্তু মাঝে মধ্যে করতে বাধ্য হই। যেমন আজকে আসলে আমার প্রচুর গ্রসারি আইটেম কেনার ছিল, সেই গ্রসারি আইটেমগুলো কেনার সাথে সাথে আর সবজি বাজার যাওয়ার সময় করে উঠতে পারলাম না, তাই একসাথেই এখানে কিনে ফেললাম। কারণ বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 8:30 বেজে গেছে। আর এখানে এসে যখন ক্যামেরাটা করছি তখন এখানকার ম্যানেজার বললো এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো সেক্ষেত্রে আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছে। যেটুকু প্রথমে ক্যামেরা করেছিলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারছি। অল্প অল্প করে সব জিনিসগুলোই নিয়ে নিয়েছি, কারণ মা আর পিসুমণি বাড়িতে থাকবে, টুকটুকি দিয়ে এসে রান্না করে দিয়ে যাবে। তো সেই জন্য যেটুকু সবজিপাতি নিয়ে নেওয়ার সেটুকু সবজিপাতি 4-5 দিনের মতো স্টোর করে দিয়ে যাচ্ছি। মা পিসুমণি দুজনেই বাড়ি থেকে বেরোতে পারে না, যদি তার মধ্যেখানে আবার কিছু লাগে অবশ্যই টুকটুকিদিকে বলে যাচ্ছি, সে নিয়ে চলে আসবে। আজকে যদিও আমার পরিকল্পনা ছিল না আর কোথাও যাওয়ার, সোজা বাড়ি যাওয়ারই কথা ছিল, কিন্তু শান্তনু বলল একবার সালনে যাবে। তো সেক্ষেত্রে আমারও তখন মনে পড়ে গেল এর আগের দিন আমি স্পা করে এসেছিলাম। তো রায়ানের শরীর খারাপ থাকার জন্য সেদিন স্পায়ের সাথে হেয়ার কাটিং ফ্রি ছিল, সেই ফ্রিটা আমি নিতে পারিনি। তো সেই জন্য আমি শান্তনুর সাথে আমিও চলে গেলাম সালনে। প্রায় 10টা বেজে গেছে। ওদিকে রায়ানকে বললাম খাবার করা আছে, তুই নিয়ে নে। এই হেয়ার কাটিংটা চুজ করেছি। হয়তো আমার চুলে আসবে না, কারণ আমার চুলের কন্ডিশন খুব খারাপ হয়ে আছে, প্রচণ্ড রাফ হয়ে আছে। এবার যতটা আসে ততটাই ওদেরকে বললাম চেষ্টা করতে। যাই হোক, আপাতত শ্যাম্পুটা করে নিচ্ছে, তাহলে কালকে আর আমাকে শ্যাম্পু করতে হবে না বেরোনোর আগে। আচ্ছা, যেটা বলার, কালকে আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রিবেলা। মোটামুটি বিকেলের পর থেকে আমরা বেরিয়ে যাব। বিকেলবেলা বেরিয়ে গেলে মোটামুটি সন্ধে, হ্যাঁ ওই মোটামুটি 8টা-9টার মধ্যে এয়ারপোর্টে ঢুকে যেতে পারবো। আমাদের ফ্লাইট রাত্রি 11:10 হয়ে গেছে। দেখুন চুল কাটা, কিন্তু আমি ওদেরকে একদমই সেট করতে দিইনি, কারণ আননেসেসারি হিটগুলো ইউজ করে কোনো লাভ নেই। এখন তো রাত্রিবেলা গিয়ে ঘুমিয়ে পড়বো, আর হেয়ার সেট করে কোনো লাভ নেই। ও অটোমেটিক কালকে নিজে নিজে যেটুকু সেট হওয়ার হয়ে যাবে। আর মোটামুটি চুল কাটার দিন 10-15 তো সময় লাগে। এই দেখুন শান্তনুরও হয়ে গিয়েছে। ঘড়িতে বাজে জানেন কটা? ঘড়িতে এখন বাজে রাত্রি 12:30। চলুন রাস্তাটার অবস্থা দেখায়। এই দেখুন পুরো রাস্তা ধু ধু করছে, ফাঁকা। আর এখানে ঠাকুর নিয়ে যাচ্ছে। খুব মনে মনে আফসোস লাগছিল যে এই বছর ঠাকুর একটুকু দেখতে পাবো না, যদিও আসার পর একটা দিন পাবো ঠাকুর দেখার জন্য। এই দেখুন কি সুন্দর লক্ষ্মী গণেশকে নিয়ে যাচ্ছে। আর এই আগের গাড়িটাই যেটা দেখলেন সেটাতে মা দুর্গাকে নিয়ে গিয়েছে। এই দেখুন, আর রাস্তা খাঁ, পুরো 2-1টা বাইক ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আমার ব্লগটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন।